চারজনের সঙ্গে আলাপ করি আগে। সবার সঙ্গে অদিতি, নমস্কার। নমস্কার দিদি, আমি হুগলি জেলার কামারপুকুর থেকে এসেছি। আমি অদিতি সামুই, আমি একজন গৃহবধূ। ওকে, শান্তনার তো নাচ দেখলাম। নমস্কার শান্তনা। নমস্কার দিদি, আমি আসছি দক্ষিণ 24 পরগনা মল্লিকপুর বেনিয়াবাটি গ্রাম থেকে। আচ্ছা, আমি ওই ছদ্মবেশ ধারণ করি, বহুরূপী সাজি। দারুণ। লিসা, নমস্কার। নমস্কার দিদি, আমার নাম লিসা দত্ত, আমি নবদ্বীপ থেকে এসেছি। আর আমি একজন কলেজ স্টুডেন্ট, আর আমি এমনি চৈত্র মাসে সন্ন্যাসী হই। ও, পুরো চৈত্র মাসটা? না, আমি 15 দিনের একটা কামানে, আমি 7 দিনের কামানে আমি সন্ন্যাসী হয়েছি। আচ্ছা, প্রত্যেক বছরই এই সন্ন্যাসটা নাও? নমস্কার দিদি, আমি মৌমিতা মৃধা, আমি সুন্দরবন জেলার দক্ষিণ 24 পরগনা জেলা থেকে ঝড়খালি তিদিমনগর থেকে এসেছি। আমি একজন গৃহবধূ। সুন্দরবন দক্ষিণ 24 পরগনা। আমি একজন গৃহবধূ। আচ্ছা, তো তুমিও কি সন্ন্যাসী? হ্যাঁ, আমি একজন সন্ন্যাসী। ও, আর তুমি কতদিনের জন্য নাও এটা? আমি ওই চৈত্র মাসটা। পুরো চৈত্র মাসটা? বাবা, কঠিন তো জীবনটা সেই সময়টা। আরে বাপরে, অনেক মনোসংযোগ লাগে, অনেক সংযম লাগে, তাই না? হ্যাঁ। আমি নিশ্চয়ই শুনবো তোমাদের কথা সবার। শুরু করি আজকের প্রথম রাউন্ডের খেলা, টাকা ওড়ে দেখো ধরে। ওকে, খেলা শুরু করবার আগে অদিতির কাছে আরেকবার আসি। হ্যাঁ, তোমার কথা একটু বলো। তুমি গৃহবধূ বললে। হ্যাঁ। তোমার বাড়িতে কে কে আছেন? আমার বাড়িতে আছে আমার বাবা, মা, আমার স্বামী আর আমার 6 বছরের ছোট্ট ছেলে সারণ্য। সারণ্য। তুমি যখন প্রণাম করলে আমি দেখলাম তোমার হাতে গ্লাভস পরা আছে, কেন? আমার হাতে চামড়ার সমস্যা আছে। কি ধরনের সমস্যা? কি হয়েছে হাতে? এটা আমার ছোটবেলা থেকে হয়েছে, কিন্তু আমার যা হয়েছে হয়েছে। আমার ছোট্ট ছেলে সারণ্য, ওর 6.5 বছর বয়স, ও হাঁটতে পারে না। হাঁটতে পারে না? না, যখন হয় পায়েও আছে, শক্ত পাথরের মতো হয়ে যায়, ও হাঁটতে পারে না। আর ও বলে, ঠাকুর আমাকে তুমি তুলে নাও, আমি আর সহ্য করতে পারছি না। আমি আমার ছেলের চিকিৎসা করাচ্ছি ভুবনেশ্বরে এইমসে, 4 বছর চিকিৎসা করাচ্ছি। ডাক্তার মানে আমাকে কি সমস্যা এক্স্যাক্টলি হয়? এটা ফেটে যায়, তারপরে এটা যখন এটা আরো উঁচু হয়ে যায় ব্লেড দিয়ে কাটতে হয়। কেন? কারণ এটা উঁচু হয়ে গেলে, সেটা কোথাও লেগে গেলে রক্ত বেরিয়ে যায়। মানে স্কিনটা এই অসুখটার নাম কি? পামোপ্লান্ট ক্যারোটোডার্মা। মানে এটা বাংলাতে জেনেটিক বলছে ডাক্তার, মানে প্লান্টার ডিজিজ। মূলত হাতের তালু এবং পায়ের তলার ত্বকের রোগকে বোঝায়। একে হাত ও পায়ের তলা চর্মরোগ বলা যেতে পারে, যার মধ্যে সবচেয়ে সাধারণ হলো পামোপ্লান্টার সোরিয়াসিস বা হাতের তালু ও পায়ের তলার সোরিয়াসিস। ওরে বাবা, পামোপ্লান্টার। অদিতি, তোমার হাজবেন্ড কি করেন? উনি একটা মানে বেসরকারি কোম্পানিতে কাজ করেন। তোমাদের বাড়ির আশেপাশেই? কলকাতায়। ও, কলকাতায় কাজ করে। তো তোমাদের সঙ্গে থাকেন না? থাকেন না? না। এখানেই থাকেন? হ্যাঁ, উনি সপ্তাহে বাড়ি যান। সপ্তাহে একবার করে বাড়িতে যান। এটা তোমার ছোটবেলা থেকেই ছিল? আমার ছোটবেলা থেকে, আমি নিয়ে জন্মেছি। মানে আমি যখন হয়েছি তখন আমার এই হাতগুলো বেঁকে গেছে, আমার এই মাগুলো ছিল না, আমি নর্মাল বাচ্চার মতো হয়েছিলাম। আমার ছেলে যখন জন্মেছে তো সে জন্ম থেকে নেই। তুমি যখন ছোটবেলায়, তোমার কত ছোট বয়সে এটা হয়েছিল? আমার 6 মাস বয়স থেকে হয়েছে। ও, তো তোমার বাবা মা চিকিৎসা করাননি এটা? তখন যতটা পেরেছে করিয়েছে, কিন্তু আমার বাবা মার অবস্থা সেই রকম নয়। মানে নির্মূল করা যায়নি না। ব্যাপারটাকে। তো তুমি যখন বিয়ে করলে, তুমি ডাক্তারের পরামর্শ নাওনি কনসিভ করার আগে? আমি ব্যাঙ্গালোরে গেছিলাম, ওখানে ডাক্তারবাবু বলেছিলেন যে আসতে পারে না, মানে আসবে না, 50% আমরা বলছি আসবে না, আর বাকি 50% চান্স রয়ে গেল। এবার আমার যখন ছেলে জন্মেছিল সুস্থ, কিচ্ছু ছিল না। যখন 1.5 বছর বয়স হয় তখন থেকে আমার ছেলের এরকম
তারপর থেকে আমি স্কুল অফ ট্রপিক্যালে কলকাতায় দেখাই, ওনারা আমাকে দিল্লিতে নিয়ে যেতে Tropical বলে। medicine হ্যাঁ হ্যাঁ যেটা, হ্যাঁ হ্যাঁ। দিল্লিতে নিয়ে যেতে বলে, তো আমি দিল্লিতে নিয়ে যেতে পারি না, আমি ভুবনেশ্বর এমসে নিয়ে যাই। তো এমসে নিয়ে যাওয়ার পর ভর্তি করে তারপর ও ট্রিটমেন্ট করে। তো ডাক্তারবাবুরা বলেন যে লং টাইম ট্রিটমেন্ট। তো আমি 4 বছর ট্রিটমেন্ট করছি, কিন্তু ওর যখন 10 বছর বয়স হবে তবে ঠিক হবে।